তো হে গেছে হোয়াটসঅ্যাপ কি খবর সবার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেরিয়ে গেলাম আজকে ঘুরতে নিউ কার নিয়ে, আমাদের নতুন গাড়ি নিয়েছে, সেই নতুন গাড়িটাকে নিয়ে আজকে ঘুরতে বেরোলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই বাবু বসে আছে, বাট এ যাবে না কিন্তু ঘোরাচ্ছে এখন গাড়িটা, তার জন্য একে বসা। অ্যান্ড দেখতে পাচ্ছেন আয়নায় আমার মুখটা, আমি নিয়ে নিয়েছি একটা ফোন এবং একটা ফোন স্ট্যান্ড, যাতে ঠিকভাবে ক্যাপচার করা হয় সব কিছু, তবুও যেমন হয়। দেন আমরা এখন চলে যাচ্ছি। আর তারপরে দেখতে পাচ্ছেন সূর্য মামাকে, তার কত তেজ। মানে জায়গায় আমরা একটু দাঁড়ালাম, দেন এখনই আমরা বেরিয়ে যাব। এখন গাড়ি চলতে লেগেছে, দাদা চালাচ্ছে, এই যে এই দাদাটা চালাচ্ছে গাড়িটা। এন্ড গাইস এখন আপনারা দেখেন গাড়ির একটা আমি ছোট্ট শর্ট ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা দেখেন তাহলে গাড়ির মডেল এবং কেমন কি সব বুঝতে পারবেন। गगन गगन झुकाए जा रख हौसला कर फैसला तुझे वक्त बदलना है डरना तो बंदया रुकना तो बंदया राह पे चल बंदया डरना तो बंदया रुकना तो बंदया राह पे चल बंदया। এটাই ছিল গাড়িটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কমেন্ট করা হয়, প্রবলেমের কারণে কমেন্টটা হচ্ছে না, আশা করি সে প্রবলেমটা ঠিক হয়ে যাবে আগে। অ্যান্ড দাদা খুব ভালোভাবে গাড়িটা চালাচ্ছিল। আর এখন আমরা চাঁচকিতে চলে এলাম, আর এই জায়গায় ভিড় থাকবে না এমনটা কোনো দিনই হয় না, কারণ দেখেন এই দিক থেকে একটা ট্রাক আসছে, দেখেন এই দিক থেকে একটা ট্রাক আসছে এবং এদিকে অলরেডি ট্রাকটা চলে এসছে, অ্যান্ড মিডিল আমরা ফেসে গেছি, যার জন্য গাড়িটা আমাদের পিছনে করে আবার ফাঁকা দিয়ে এখন বেরিয়ে গেলাম। অ্যান্ড দাদা ফাঁকা দেখে তার নিজের মন মতো গাড়িটা চালাতে লাগলো, আমারও খুব ভালোই লাগছিল বসে। অ্যান্ড গাইস এখন চলে এলাম আমরা এক্সরে সেন্টারে, আর এখান থেকে রাত্রেবেলা যাব একটা বৌদির বাড়ি, বৌদিকে আনতে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেল, প্রায় 9টা বেজে গেছে। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা স্টাফ আছে, এখানকার না অন্য জায়গার, বাট আমাদেরই আরেকটা সেন্টার যেটা আছে ওখানকার সে স্টাফ, তো এখন এখানেই থাকবে। আর এখন আমরা বেরিয়ে যাব, চলুন। গাইস এখন বেরিয়ে গেলাম, আর গাড়িটা চালাচ্ছিল সেটাই দাদা, যে এতক্ষণ আমাকে নিয়ে এলো, অর্থাৎ বৈকালবেলা আমাকে নিয়ে এলো। আর এই জায়গায় ছিল আজমলদা, আমি আর আমার আরেকটা দাদা, অ্যান্ড তার সাইডেই ছিল একটা পাকা ড্রাইভার, এই যেটা। এখন আমরা বর্ডারে চলে এলাম, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। এখন আমরা ঝাড়খণ্ডে আছি, এখন ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম, অ্যান্ড এই যে পুলিশ কাকু আমাদেরকে গাড়িটা সাইডে করতে বললো। এই যে দেখেন সামনে পুলিশ কাকু আমাদের সাইডে করতে বললো, গাড়িটা করলাম। চলো তিনারা গাড়িটা ভালোভাবে দেখলেন এবং কাগজগুলো একটু চেক করলেন, তারপরে আমরা বললাম যে নিউ কার কালকে বের করেছি, যার জন্য আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। জিজ্ঞাসা করছিল নাম্বার প্লেট কোথায়, কিন্তু আমরা তো নতুন গাড়ি কালকে কিনেছি, নাম্বার প্লেট কোথায় পাবো। আর এখন চললাম আমরা ডাকবাংলোতে, এই জায়গাতে এখন পার হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। অ্যান্ড ভালো এখানে ওয়েট করতে হলো 2-4 মিনিট মতো। দেন আজমলদা এখন এইদিক ওদিক দেখছে গাড়ি আসছে কিনা, তারপরে আমরা বেরিয়ে গেলাম এখন ওই জায়গা থেকে। এখন চলে যাচ্ছে সামনের দিকে, অ্যান্ড এখানে চলে এলাম, এখানে আবারও দাঁড়াতে হচ্ছে। অ্যান্ড গাইজ এখন তাদের বাড়ির একদম খুব কাছাকাছি আছি, অ্যান্ড তাদের বাড়ি এখন চলে এলাম। আর আজমলদা নিয়ে নিল আমার দাদার মেয়েকে। গাইস ফাইনাল খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা আবারও বেরিয়ে গেলাম সবাই মিলে। অ্যান্ড দেখেন আমাদেরকে সামনে বসতে হলো, অর্থাৎ আমাকে আর রাজমালদাকে সামনে বসতে হলো, আর পিছনে দাদা বৌদিরা আছে। অ্যান্ড এখানে বেশি কথা নেমে গেল, কারণ গাড়িতে রাখার জন্য জলের একটা বোতল নিতে হবে, একটা না মানে পুরো একটা ক্যারেট নিয়ে নেবো আমরা জলের বোতল, দেন নিয়ে নিলাম। আর এখন গাড়ি চলতে লাগবে, দেখেন চলতেও লেগেছে। এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। অ্যান্ড এখানে আজমলদা আমাকে জিজ্ঞাসা করছিল যে ক্যামেরাটা চালু আছে কিনা,
কারণ ক্যামেরাটা আমি পিছন থেকে নিচ্ছিলাম, তার জন্য বলছে বন্ধ করতে। অ্যান্ড দেন আমরা পুরো একদম বাড়ির কাছাকাছি আছি, একদম বাড়ির দিকেই চলে যাচ্ছে, একদম সোজা রাস্তায়। অ্যান্ড গেস নেক্সট ডে আবারও বেরিয়ে গেলাম একটা পিসের বাড়ি, ছোট পিসের বাড়ি আমরা এখন যাবো সবাই মিলে। অ্যান্ড সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর চাঁদপুর ব্রিজের কিছু দেখালাম না, কারণ এক জিনিস বারবার দেখাতে আমারও ভালো লাগে না। জাস্ট আপনারা এই জায়গার হাগে দাদা নেমে গেল মিষ্টি নেবে বলে, এই জায়গায় দাদা মিষ্টি নিয়ে নিল। দেন সামনের দিকে আবার এগিয়ে গেলাম আমরা, অ্যান্ড ফাইনালি আমরা তাদের সেই মহলটাতে ঢুকতে যাচ্ছি, সেই এরিয়াটাতে আমরা চলে এলাম এখন। অ্যান্ড এটাই তাদের বাড়ি। দেখেন আমার দাদার বাইকটা রাখা আছে, কারণ দাদার আগেই চলে এসেছে দাদার রাজমালদা, আর এটা তাদের পুরো বাড়ি। অ্যান্ড দেন গাইজ আমরা কিছুক্ষণ সেখানে থেকে আবারও অন্য জায়গায় বেরিয়ে গেলাম, অর্থাৎ অন্য আরেকটা বাড়ি আমরা এখন সবাই মিলে যাব। দেখতে পাচ্ছেন এখানে রাজমালদা দাঁড়িয়ে আছে, একটা ড্রাইভার দাঁড়িয়েছে আর আমার দাদা, আর আমার আরেকটা দাদা গাড়িটা ঘুরিয়ে রেখে দিচ্ছে যাতে যাওয়ার সময় তাড়াতাড়ি করে যেতে পারি। আর দেখতে পাচ্ছেন ঘোরাচ্ছে। অ্যান্ড এটাই তাদের বাড়ি। আমি তো এদের বাড়ি চলে এসেছি, কিন্তু এরা আমার কি হয় এটা আমি জানি না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। অ্যান্ড গাইস সেখানে আমরা কিন্তু বেশিক্ষণ থাকলাম না, আর তারপরে আমরা এখন বেরিয়ে গেলাম। আর দাদা তার সাথে কিছু কথা বলছিল, অ্যান্ড এই দাদাটা চালাচ্ছিল। বেশিরভাগ এই আমাদেরকে সব জায়গায় নিয়ে যাচ্ছে। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি, আবারও চলে এলাম পিসের বাড়ি। আর এখন দেখেন সময় কটা বাজছে, 10:40 গাইস, ভাবতে পারছেন। আর এখন আমরা তাদের বাড়ি এলাম, অ্যান্ড এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাব। অ্যান্ড অবশেষে খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বাড়ি যাব। আর এখানে এটা ধরে দাঁড়িয়েছে, যেটা সেটা ধরে দাঁড়িয়ে যায়। ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, অ্যান্ড এখন বাজছে 12টা। আমরা ফ্রেশ হয়ে গেলাম, দেন এখন ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত কিছু, যদি এই ব্লগটা মনে করেন ফটোফট লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি ঈদের যে ব্লগটা ছিল ওই ব্লগটাও কিন্তু 5 মিনিট দিয়েছিলাম, বাট এটা 8 মিনিট 50 সেকেন্ডের ব্লগ আছে। তো মানে একটু ইম্পর্টেন্ট ব্লগ আমি একটু বড় দেওয়ার চেষ্টা করি, নেক্সট থেকে আমি ছোট দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।